দীর্ঘ বিরতির পর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। আর সেই টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে সফলভাবে বাংলাদেশের মিশনের সঙ্গে নিজের নতুন অধ্যায়টাকেও সুখময় করে রাখতে চান দলের নতুন হেড কোচ স্টুয়ার্ট ল। সুব্রত বাবুর রিপোর্ট। বৃহস্পতিবার জিম্বাবুয়ে রওনা হওয়ার আগে শেষবারের মতো তীব্র গরমকে উপেক্ষা করে মিরপুরের কাঠফাটা রোদে প্রস্তুতি ম্যাচ খেলেছেন আশরাফুল মুশফিকরা। তবে তাইবু চিগাম্বুরাদের দেশে পৌঁছেই ঠিক উল্টো প্রচন্ড ঠান্ডা পড়তে হবে তাদের। অবশ্য এটিকে বড় কোনো প্রতিবন্ধকতা মনে করছেন না কোচ ল। The conditions these days in international cricket, they're not too dissimilar everywhere you go. The wickets there, everyone's saying they're going to be real green and fast and bound. I don't think so. We've got good pace bowlers, they'll be wary of that. We've got great spinners, so I think the wickets will be very, very good to bat on, which is going to suit us down the ground as well. I don't think there's going to be a huge shock once we arrive. It might be a bit cooler. বেশ কিছু সময় পেরিয়ে হারারাতে টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে যেখানে বাংলাদেশ ঠিকমতো অনুশীলনই করতে পারেনি, সেখানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলের বিপক্ষে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে ঘাটতি থাকলেও জিম্বাবুয়ে মিশনের শিষ্যদের উপর পূর্ণ আস্থায় রাখছেন কোচ। প্রতিদানের কথা দিয়েছেন ইনজুরিতে থাকা সহ-অধিনায়ক তামিম ইকবালও। I think Test cricket is the number one cricket game, and then we can finish it off with a good, one-day series. So, having been there, know what to expect. Zimbabwe is a wonderful place to go. I'm really looking forward to spending some time out there, and I'm sure our boys will enjoy it just as much. যেভাবে আমরা প্রিপেয়ার হয়েছি ফিটনেস ওয়াইজ স্কিল ওয়াইজ আই এম শিওর যে এটাই ইটস এনাফ। আমি মনে করি ফার্স্ট টেস্টে আমরা একটা পজিটিভ রেজাল্ট আশা করছি বিকজ দ্য বয়েজ আর লুকিং রিয়েলি ফিট অ্যান্ড রিয়েলি হাংরি টু ডু সামথিং স্পেশাল। এই প্রস্তুতি ম্যাচের পর 3 দিনের বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। সুব্রত বাবু, এনটিভি নিউজ, ঢাকা।